পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদের দেখিয়ে দিচ্ছে যে বিভিন্ন ধর্মের মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে। বলা হয়েছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ولا نشرك به شيئا। আমরা কাউকেই তার শরীক করব না। প্রধান যে ধর্মগুলো, সেগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে, আর সেটা হচ্ছে তারা যে ঈশ্বরের উপাসনা করে, তিনি যেমন তাদের ঈশ্বর তেমনি তিনি অন্যদেরও ঈশ্বর। যেমন ধরেন, হিন্দুরা যে ঈশ্বরের উপাসনা করে, তারা বিশ্বাস করে তিনি যেমন হিন্দুদের ঈশ্বর তেমনি যারা হিন্দু না তাদের ঈশ্বর। খ্রিস্টানরা যে ঈশ্বরের উপাসনা করে, তারা বিশ্বাস করে তিনি যেমন খ্রিস্টানদের ঈশ্বর তেমনি যারা খ্রিস্টান না তাদের ঈশ্বর। একইভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ইবাদত করি। আমরা বিশ্বাস করি তিনি যেমন মুসলিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি অমুসলিমদেরও আল্লাহ। পৃথিবীর প্রধান ধর্মগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়, সেমেটিক ধর্ম আর নন সেমেটিক ধর্ম। নন সেমেটিক ধর্মগুলোকে ভাগ করা যায় আর্য ধর্ম আর অনার্য ধর্ম, এই দুই ভাগে। সেমেটিক ধর্মগুলো হচ্ছে সেই ধর্ম যেগুলো অনুসরণ করে সেমাইটসরা। এই সেমাইটস কারা? সেমাইটসরা হচ্ছে শেমের বংশধর। তিনি ছিলেন নূহ নবীর ছেলে, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। একথা বাইবেলে বলা আছে, বুক অফ জেনেসিস 5 নম্বর থেকে 11 নম্বর অধ্যায়। তাহলে সেমেটিক ধর্ম হচ্ছে সেই ধর্মগুলো যেগুলো মেনে চলে ইহুদিরা, মেনে চলে আরবরা, মেনে চলে আসিরিয়ানরা আর ফিনিশিয়ানরা। তাদের ভাষা হচ্ছে হিব্রু, অ্যারামাইক, আরবি, অ্যাকেডিয়ান, ফিনিশিয়ান ইত্যাদি। সেমেটিক ধর্মগুলোর মধ্যে প্রধান হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম। এই সবগুলো ধর্ম নবী রাসূলের মাধ্যমে এসেছে। এখন নন সেমেটিক ধর্ম প্রধানত দুই প্রকার, আর্য ধর্ম এবং অনার্য ধর্ম। আর্য ধর্ম যে ধর্মগুলো অনুসরণ করে আর্যরা, ইন্দো ইউরোপিয়ান ভাষায় কথা বলা একটা সম্প্রদায়, যারা বসবাস করে ইরান এবং উত্তর ইন্ডিয়ায়। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের প্রথম অর্ধাংশে, তার মানে খ্রিস্টপূর্ব ২৫০ থেকে ২০০০-এর মধ্যে। আর্য ধর্ম আবার দুই প্রকার, বেদিক ধর্ম ও নন বেদিক ধর্ম। বেদিক ধর্ম হচ্ছে ব্রাহ্মণিজম, যেটাকে অনেকে ভুল নামে বলে হিন্দুইজম। নন বেদিক ধর্মগুলো হচ্ছে শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি। অনার্য কিছু ধর্ম আছে, সেগুলোর উৎপত্তি হয়েছে চীন দেশে, যেমন তাওইজম, কনফুসিয়ানিজম ইত্যাদি। কিছু ধর্মের উৎপত্তি জাপানে, যেমন শিন্টোইজম ইত্যাদি। তবে এর বেশিরভাগ ধর্মেই ঈশ্বর সম্পর্কে কিছুই বলা হয়নি। সেজন্য এগুলোকে ধর্ম না বলে এক ধরনের নীতিশাস্ত্র বলাই ভালো। আজকে আমার এই লেকচার সম্পর্কে যদি বলতে হয়, আমি পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণার সম্পর্কে বলবো, সেটা সেমেটিক আর আর্য ধর্মের উপর। ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে সবচেয়ে ভালো আর সঠিক উপায়টা হচ্ছে যে সেই ধর্মের গ্রন্থগুলোকে বিশ্লেষণ করা আর ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেটা বোঝার চেষ্টা করা। অনুসারীদের কাজ দেখে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা পাওয়ার চেষ্টা করাটা সবসময় সঠিক হয় না, কারণ বেশিরভাগ অনুসারী জানে না তাদের ধর্মগ্রন্থে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। আসুন আজকে আমরা প্রধান ধর্মগুলোর ঈশ্বরকে বোঝার চেষ্টা করি, তাদের বিভিন্ন ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে। প্রথমে আলোচনা করব আর্য ধর্ম নিয়ে। হিন্দুইজম হচ্ছে আর্য ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ধর্ম।
যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন সে কতজন ঈশ্বর বা দেবতা বিশ্বাস করে, কেউ বলবে 3 জন, কেউ বলবে 33 জন, কেউ বলবে 1000 জন, আবার কেউ হয়তো বলবে যে 33 কোটি দেবদেবীতে বিশ্বাস করি। তবে যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যে তার ধর্মগ্রন্থ সম্পর্কে জানে, সে আপনাকে বলবে যে হিন্দুদের আসলে উচিত মাত্র একজন ঈশ্বর বিশ্বাস করা। একজন সাধারণ হিন্দু আর একজন মুসলিমের মধ্যে পার্থক্যটা হচ্ছে, একজন সাধারণ হিন্দু একটা মতবাদে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যান্থাইজম। তার মানে সবকিছু ঈশ্বর, গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, সাপ ঈশ্বর, বাঁদর ঈশ্বর, এমনকি মানুষও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু হচ্ছে ঈশ্বরের। ঈশ্বর শব্দের সাথে এর যুক্ত হয়েছে। সবকিছুর মালিক ঈশ্বর, গাছের মালিক ঈশ্বর, সূর্যের মালিক ঈশ্বর, চাঁদের মালিক ঈশ্বর, সাপের মালিক ঈশ্বর, বাঁদরের মালিক ঈশ্বর, মানুষের মালিকও ঈশ্বর। তাহলে একজন সাধারণ হিন্দু আর একজন মুসলিমের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে এই শব্দটা। হিন্দুরা বলে সবকিছু হচ্ছে ঈশ্বর, আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর শব্দের পরে এর যোগ হয়েছে। যদি আমরা এই এর শব্দটার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিমরা একতাবদ্ধ হয়ে যাব। এটা কিভাবে করব? কোরআন যেভাবে বলেছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ولا نشرك به শৈয়্যা। আমরা কোনো কিছুকে তার শরীক করব না। তাহলে আসুন এবার আমরা হিন্দু ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে সে ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভগবদ গীতা। এটা একটা ভগবদ গীতা আমাদের আইআরএফে আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে শুধু ভগবদ গীতার 30টা অনুবাদ রয়েছে। ভগবদ গীতা বলছে অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ নম্বর 20, যাদের বোধ শক্তিকে হরণ করেছে জাগতিক আশা এবং আকাঙ্ক্ষা, তারা নকল ঈশ্বরের উপাসনা করে। তার মানে বস্তুবাদী লোকজন নকল ঈশ্বরের উপাসনা করে, অর্থাৎ সত্যিকারের ঈশ্বরের উপাসনা করে না। উপনিষদ, অন্য কারো উপাসনা করো না, শুধুমাত্র তারই প্রশংসা করো। ঋগ্বেদে উল্লেখ আছে 5 নম্বর গ্রন্থ 81 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদ বলা হয়েছে, নিশ্চয়ই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার মহিমা সবার চেয়ে উপরে। একই কথা আছে সূরা ফাতিহা 1 নম্বর অধ্যায় 2 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এছাড়া উল্লেখ আছে ঋগ্বেদে 3 নম্বর গ্রন্থ 34 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদ বলা হয়েছে, তিনি উদার হয়ে দান করেন। এছাড়া উল্লেখ আছে যজুর্বেদ 40 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে যে আমাদের ভালো পথ প্রদর্শন করো এবং আমাদের সেই পাপ থেকে রক্ষা করো যে পাপের জন্য আমরা বিপথে গিয়ে ধ্বংস হতে পারি। পবিত্র কোরআনে একই কথা বলা হয়েছে। সূরা ফাতিহা 1 নম্বর অধ্যায় 6 ও 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের সরল পথ প্রদর্শন করো, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো, তাদের পথ যারা পথভ্রষ্ট হয়ে যায়নি। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদ 16 নম্বর পরিচ্ছেদ, ইয়া ইত মুশতিহি, শুধু তার প্রশংসা করো যিনি অতুলনীয় এবং কেবলমাত্র একজন। আমি যে ঋগ্বেদ থেকে উদ্ধৃতি দিলাম সেটা লিখেছেন সত্যপ্রকাশ নারায়ণ এবং সত্যকাম বিদ্যালঙ্কার। এছাড়া আরো দুটো লিখেছেন রাল্ফ টি গ্রিফিথ প্রথম ও দ্বিতীয় খণ্ড। আমাদের কাছে বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্নভাবে বেশ কিছু অনুবাদ রয়েছে। আমি যে উদ্ধৃতিগুলো বলেছি আপনারা যদি যাচাই করতে চান যে আমি উল্টোপাল্টা বলেছি কিনা, তাহলে আমাদের ফাউন্ডেশনে আসতে পারেন, ফটোস্ট্যাট কপি নিয়ে যেতে পারেন। যে অনুবাদগুলো পড়ে শোনালাম এগুলো মুসলিমরা করেনি, অনুবাদ করেছেন তারা।
যারা এই ধর্ম পালন করেন, এছাড়াও কিছু ইউরোপিয়ানরা। ব্রহ্মসূত্র হিন্দুইজমের অর্থাৎ বেদান্তবাদের প্রধান ধর্ম বিশ্বাস, সেটা एकम ब्रह्म दुस्त्या नास्ते निया नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবল একজনই, দ্বিতীয় আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, তাহলে হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন সঠিকভাবে। আসুন এবারে আমরা শিখ ধর্মে ঈশ্বরের ধারণাটা দেখি। শিখ ধর্ম এটা একটা নন সেমেটিক, আর্য এবং নন বেদিক ধর্ম। যদিও এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রধান ধর্মের অনুসারীদের তুলনায় অনেক কম, এটার উৎপত্তি আসলে হিন্দুইজম থেকে। শিখ ধর্ম, এই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক সাহেব, পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে। যে জায়গায় ধর্মটার উৎপত্তি সেটা পাকিস্তান আর উত্তর পশ্চিম ইন্ডিয়ার দিকে, অর্থাৎ পাঞ্জাব, তার মানে 5 নদীর দেশ। আর এই ধর্ম যার প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক সাহেব, এটা আসলে 10 জন গুরুর ধর্ম। প্রথম গুরু যিনি ধর্মের প্রতিষ্ঠাতা অর্থাৎ গুরু নানক সাহেব, আর সর্বশেষ ও 10ম গুরু হলেন গুরু গোবিন্দ সাহেব। গুরু নানক জন্মেছিলেন ক্ষত্রিয় পরিবারে, অর্থাৎ যোদ্ধা পরিবারে, তবে মুসলিমরা তাকে প্রভাবিত করেছিল অনেক। শিখ এই শব্দটা এসেছে সিসিয়া থেকে, যার অর্থ শিষ্য বা অনুসরণকারী। আর শিখদের পবিত্র যে ধর্মগ্রন্থ সেটা শ্রী গুরু গ্রন্থ সাহেব। এটা হচ্ছে সেই বই, শ্রী গুরু গ্রন্থ সাহেব। একজন শিখকে 5টা ক পালন করতে হবে। প্রথম ক, সেটা হচ্ছে কেশ, মাথার চুল কাটবে না, সব গুরুই কাটতেন না। দ্বিতীয় ক হচ্ছে কাঙ্গা, চিরুনি, চুল পরিষ্কার করতে ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয় ক হচ্ছে কড়া, ধাতু বা লোহার চুড়ি, ব্যবহার করা হয় শক্তি আর আত্মসম্মানের জন্য। চতুর্থ ক হচ্ছে কৃপান, আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় যে ছুরি। আর পঞ্চম ক হচ্ছে কাচ্চা, লম্বা আন্ডারওয়্যার হাঁটু পর্যন্ত অথবা অন্তর্বাস ব্যবহৃত হয় দ্রুত চলাফেরার জন্য। এই 5টা ক দিয়ে আপনি একজন শিখকে চিনতে পারবেন। একজন শিখ যদি তাদের ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে সবচেয়ে সুন্দরভাবে কোনো বর্ণনা দিতে চায় শিখ ধর্মে, তখন তাকে বলতে হবে মূল মন্ত্র। শিখ ধর্মের একেবারে মূল ধর্ম বিশ্বাস এটা আছে তাদের ধর্মগ্রন্থ শ্রী গুরু গ্রন্থ সাহেবের একেবারে প্রথম দিকে। তার মানে শ্রী গুরু গ্রন্থ সাহেব 1 নম্বর খণ্ড, 1 নম্বর অধ্যায়, 1 নম্বর অনুচ্ছেদ, এটাকে আরো বলা হয় জাপুজি, মূল মন্ত্র। বলা হয়েছে যে কেবলমাত্র একজন ঈশ্বরই আছেন, আর তাকে বলা হয় সত্য সৃষ্টিকর্তা, যিনি ভয় এবং ঘৃণা থেকে সবচেয়ে উদার। তাহলে যদি পার্সিদের ধর্মগ্রন্থগুলো পড়েন, তখন এই পার্সি ধর্মে ঈশ্বরের ধারণাটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। জোরাস্ট্রিয়ানিজম, আসলে এবারে আলোচনা করি সেমেটিক ধর্ম নিয়ে। প্রধান সেমেটিক ধর্মগুলো হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। প্রথমে ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ আছে, মুসা আলাইহিস সালাম বলেছেন, বুক অব ডিউটোরনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4, শামা ইসরাঈলো আদনা ইলাহাইন আদনা ইখাদ। এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ, শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর তিনি কেবলমাত্র একজন। তার মানে মহান ঈশ্বর তিনি কেবলমাত্র একজন। এরপরে আরো আছে বুক অব আইজায়া 43 নম্বর অধ্যায় 11 নম্বর অনুচ্ছেদ, আমি, এমনকি আমিও, আমি প্রভু, আর আমি ব্যতীত কোনো রক্ষাকর্তা নেই। বুক অব আইজায়া 45 নম্বর অধ্যায় 5 নম্বর অনুচ্ছেদ, আমি তোমাদের প্রভু, আর কেউ নেই।
আমি তোমাদের ঈশ্বর, আমি ছাড়া আর কেউ নেই। বুক অব আইজায়া 46 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে, আমি তোমাদের প্রভু, আমি ছাড়া আর কেউ নেই। আমি তোমাদের ঈশ্বর, আমার সমতুল্য আর কেউ নেই। এরপর বলা হয়েছে বুক অব এক্সোডাস 20 নম্বর অধ্যায় 3 থেকে 5 অনুচ্ছেদ বলা হয়েছে, মহান ঈশ্বর সেই ধর্মগ্রন্থে বলেছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোনো কিছুর, যেটা রয়েছে আকাশে অথবা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে। তোমরা তাদের সামনে কখনো নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ। একই কথা আবারও আছে বুক অব ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায় 7 থেকে 9 অনুচ্ছেদ, যে তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, আর তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোনো কিছুর, যা রয়েছে আকাশের উপরে অথবা যেটা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে। তোমরা তাদের সামনে কখনোই নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট, আপনারা বুঝতে পারবেন ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা, ইহুদি ধর্ম শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করে এবং পুরোপুরি মূর্তি পূজার বিরুদ্ধে। খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকেও নবী বলে বিশ্বাস করতে হবে। সেই মুসলিম আসলে মুসলিম না যদি সে যীশু খ্রিস্টকে নবী বলে না মানে। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত একজন রাসূল, মহান স্রষ্টার দূত। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন। আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধর কুষ্ঠ রোগীদের সুস্থ করে তুলেছিলেন। খ্রিস্টান আর মুসলিম এই জায়গাতে আমাদের দুই পক্ষের মধ্যে অনেক মিল, তবে আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। অনেক খ্রিস্টান এরকম বলে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিজেই নাকি এই দাবিটা করেছেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। কথাটা আরেকবার বলছি আমি, যে গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। অনেক খ্রিস্টান এরকম বলে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিজেই নাকি এই দাবিটা করেছেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। কথাটা আরেকবার বলছি আমি, যে গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি সবকিছু শুনে বিচার করি এবং আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি যিনি আমাকে পাঠিয়েছেন। যিশু নিজেকে ঈশ্বর বলেননি। সত্যি বলতে তিনি আগের আইনের পক্ষেই কথা বলেছেন। আর তিনি বলেছেন গসপেল অফ ম্যাথিউ
অধ্যায় নম্বর 5, অনুচ্ছেদ নম্বর 17 থেকে 20। তোমরা এটা ভেবো না যে আমি এখানে এসেছি আগের নবীদের আইন বাতিল করতে। আমি সেগুলো বাতিল করতে আসিনি, বরং পূরণ করতে এসেছি। আর আমি তোমাদের নিশ্চিত করে বলছি, যতদিন পৃথিবী ও আকাশমণ্ডলী টিকে থাকবে, একটা ক্ষুদ্র কণাও আইন ফাঁকি দিয়ে বের হতে পারবে না, বরং সবগুলো পূরণ করতে হবে। আর যদি কেউ সেখানে মাত্র একটা আইনও ভেঙে ফেলে এবং অন্যদেরকে তা ভাঙতে শেখায়, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে না। আর যদি কেউ এই আইনগুলো মানে অন্যদেরকেও মানতে বলে, তাদেরকে স্বর্গের রাজ্যে মহান বলে ডাকা হবে। যদি না তোমাদের ন্যায়নিষ্ঠতা অধ্যাপক আর লেখকদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি না হয়, তোমরা কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন, যদি তোমরা বেহেশতে প্রবেশ করতে চাও, তাহলে তোমাদেরকে মুসা আলাইহিস সালামের কষ্টিপাথর। যদি কেউ সোনার কোনো গয়নাগাটি কিনতে বা বিক্রি করতে চায়, প্রথমে সে গহনাটা যাচাই করে নেয়। এজন্য সে যাবে স্বর্ণকারের কাছে। স্বর্ণকার তখন সেই সোনার গহনাটা নিয়ে একটা কষ্টি পাথরের সাথে ঘষবে সেটাকে। এই রংটাকে সে তার স্যাম্পলের সাথে মেলাবে, যেটা কষ্টি পাথরে ঘষছে। তারপরে বলতে পারবে যে এটা কি 24 ক্যারেট স্বর্ণ, নাকি 22 ক্যারেট স্বর্ণ, নাকি এটা আসলে কোনো স্বর্ণই নয়, সেটা হয়তো কোনো নকল স্বর্ণ। কারণ চকচক করলেই স্বর্ণ হয় না। সূরা ইখলাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কষ্টি পাথর। এটা 4 লাইনের সংজ্ঞা। এটা যদি কারো উপর প্রয়োগ করেন, কেউ যদি বলে যে সর্বশক্তিমান ঈশ্বর, আর যদি সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব। এটা হচ্ছে কষ্টি পাথর, এক ধরনের অ্যাসিড টেস্ট। যাচাই করার জন্য যদি কেউ এরকম দাবি করে, তখন দেখব সে আসলেই ঈশ্বর কিনা। এটা হলো লিটমাস টেস্ট। এটা কষ্টি পাথর। 4 লাইনের সংজ্ঞা। কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কিছুই নাই। এই হচ্ছে 4 লাইনের সংজ্ঞা। যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব। যেমন ধরেন, অনেক লোকে বলে যে ভগবান রজনীশ, পৌষ রজনীশ, সে নাকি সর্বশক্তিমান। আমি এখানে একটা কথা পরিষ্কার বলি, আমি বলেছি যে অনেক লোকে বলে ভগবান রজনীশ ঈশ্বর। এমন না যে হিন্দুরা বলে ভগবান রজনীশ ঈশ্বর। একবার এক প্রশ্নোত্তর পর্বে একজন হিন্দু ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর মানি না। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, আমি জানি যে হিন্দু ধর্মগ্রন্থের কোথাও রজনীশকে সর্বশক্তিমান ঈশ্বর বলেনি। আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে, আর রজনীশের অনুসারীরা বিভিন্ন ধর্ম থেকে এসেছে। আসুন তাকে পরীক্ষা করি ঈশ্বর তত্ত্বের সেই কষ্টি পাথর দিয়ে। সূরা ইখলাস প্রথম পরীক্ষা। কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। রজনীশ কি এক এবং অদ্বিতীয়? আমরা জানি অনেক মানুষই নিজেকে ঈশ্বর দাবি করেছে, বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায়। সে অদ্বিতীয় না, তবে এরকম কিছু লোক থাকতে পারে রজনীশের শিষ্য, তারা বলবে না না, রজনীশ এক এবং অদ্বিতীয়। ঠিক আছে, এবার দ্বিতীয় পরীক্ষায় যান। আল্লাহুস সামাদ। আল্লাহ সার্বভৌম এবং চিরস্থায়ী। রজনীশ কি সার্বভৌম আর চিরস্থায়ী? তার জীবনী থেকে জানতে পারি সে ডায়াবেটিসে ভুগছিল, তারপরে আজমা, পিঠে প্রচন্ড ব্যথা। সে অভিযোগ করেছিল যে আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে। চিন্তা করেন, ঈশ্বরকে স্লো পয়জনিং। তৃতীয় পরীক্ষা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমরা জানি রজনীশের বাবা মা ছিল। বাবা মা ছিল, সে মধ্যপ্রদেশের জবলপুরে জন্মেছিল, ইন্ডিয়াতে। তবে সে অনেক বুদ্ধিমান ছিল। পরবর্তীতে তার বাবা মা তার শিষ্য হয়েছিল। আর তারপর 1981 সালে রজনীশ আমেরিকায় গেল। এরপর অরিগনে
সে নিজে একটা শহর বানালো আর নাম দিল রজনীশপুরম। এভাবে আমেরিকানদের সে নাচাতে লাগলো। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় রাখলো। কিছুদিন পরে তাকে দেশ থেকে বের করে দিল। 1985 সালে তাকে আমেরিকা থেকে বের করে দিল। সে ইন্ডিয়ায় ফিরে আসলো আর পুনাতে চালু করলো রজনীশ নিও সন্ন্যাস কমিউন। পরে সেটার নাম দেওয়া হলো ওশো কমিউন। আর আপনারা যদি পুনায় যান ওশো কমিউনে, সেখানে তার সমাধির উপরে লেখা আছে ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 এর 19 জানুয়ারি পর্যন্ত। তারা লিখতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর 21টারও বেশি দেশ ভিসা দেয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করছেন, তার ভিসা দরকার হয়। সে সময় গ্রিসের আর্কবিশপ বলেছিলেন যে রজনীশকে যদি না তাড়ান, আমরা তার ঘর পোড়াবো, তার শিষ্যদের ঘরও পোড়াবো। এবারে শেষ পরীক্ষা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা এত কঠিন পরীক্ষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো পক্ষে এটা পাশ করা একেবারেই অসম্ভব। বলা হয়েছে তার সমতুল্য কিছুই নেই। যখনই আপনি চিন্তা করবেন, যখন ঈশ্বরের সম্পর্কে মনে মনে কোনো ছবি আঁকবেন, সে ঈশ্বর নয়। আর আমরা জানি যে রজনীশ আমাদের মতো একজন মানুষ ছিল। মানুষ পাবেন যারা চশমা পরে। যদি কেউ বলে ডক্টর জাকির নায়েক বোম্বে শহরে থাকেন, কথা ঠিক, তবে এটা আলাদা কিছু নয়। কে বোম্বে শহরে থাকে? লাখ লাখ মানুষ বোম্বে শহরে থাকে। তাই যে বৈশিষ্ট্যই দেবেন সেটা হবে আলাদা। যেমন ধরেন, যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন বাবা ফারিক জাকির নায়েকের, যার জন্ম হয়েছে 1994 সালের 10 জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, এটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। কারণ যদি এটাকে উল্টান, যদি বলেন ফারিক জাকির নায়েকের বাবা কে, যে 1994 সালে 10 জুলাই জন্মগ্রহণ করে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক, আর কেউ না। সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। এটা আর কাউকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে। একইভাবে আমি আরেকটা উদাহরণ দিই যে ডক্টর জাকির নায়েক হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে। যদি এটাকে উল্টান, কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক। একইভাবে আল্লাহ তাআলাকে যদি কোনো বৈশিষ্ট্য দেন, কোনো নামে ডাকেন, সেটা হবে আলাদা। আপনি বলবেন না যে আল্লাহ তাআলা এই বিল্ডিংটা স্রষ্টা, কারণ অনেক বিল্ডারই বিল্ডিং বানাতে পারে। আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতের স্রষ্টা, খালিক, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন। কে এই বিশ্বজগতের স্রষ্টা? মাত্র একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান, কে পরম করুণাময়? উত্তর মাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম, কে পরম দয়ালু? উত্তর কেবলমাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য। আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা, তবে মহান কিছু না। IRF এর এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না। এটা আলাদা, ঠিক আছে, মহান কিছু না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা। এছাড়াও সেগুলো একেবারে চূড়ান্ত। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা চূড়ান্ত কিছু না, এটা আলাদা, তবে চূড়ান্ত কিছু না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত। এমন কোনো বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন। আমি বা আপনিও হতে পারি। যদি কেউ বলে ডক্টর জাকির নায়েক বোম্বে শহরে থাকেন, কথা ঠিক, তবে এটা আলাদা কিছু নয়। কে বোম্বে শহরে থাকে? লাখ লাখ মানুষ বোম্বে শহরে থাকে। তাই যে বৈশিষ্ট্যই দেবেন সেটা হবে আলাদা। যেমন ধরেন, যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন বাবা ফারিক জাকির নায়েকের, যার জন্ম হয়েছে 1994 সালের 10 জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, এটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। কারণ যদি এটাকে উল্টান, যদি বলেন ফারিক জাকির নায়েকের বাবা কে, যে 1994 সালে 10 জুলাই জন্মগ্রহণ করে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক, আর কেউ না। সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। এটা আর কাউকে বোঝাচ্ছে না,
একজনকে বোঝাচ্ছে। একইভাবে আমি আরেকটা উদাহরণ দিই যে ডক্টর জাকির নায়েক হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে। যদি এটাকে উল্টান, কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক। একইভাবে আল্লাহ তাআলাকে যদি কোনো বৈশিষ্ট্য দেন, কোনো নামে ডাকেন, সেটা হবে আলাদা। আপনি বলবেন না যে আল্লাহ তাআলা এই বিল্ডিংটা স্রষ্টা, কারণ অনেক বিল্ডারই বিল্ডিং বানাতে পারে। আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতের স্রষ্টা, খালিক, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন। কে এই বিশ্বজগতের স্রষ্টা? মাত্র একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান, কে পরম করুণাময়? উত্তর মাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম, কে পরম দয়ালু? উত্তর কেবলমাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য। আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা, তবে মহান কিছু না। IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না। এটা আলাদা, ঠিক আছে, মহান কিছু না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা। এছাড়াও সেগুলো একেবারে চূড়ান্ত। আরিক জাকির নায়েকের বাবা হওয়াটা চূড়ান্ত কিছু না, এটা আলাদা, তবে চূড়ান্ত কিছু না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত। এমন কোনো বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন, আমি বা আপনিও হতে পারি। দ্বিতীয়ত, সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের পাশাপাশি সেখানে এমন কোনো বৈশিষ্ট্য থাকবে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়। যেমন ধরেন, কেউ যদি বলে যে ডক্টর জাকির নায়েক, তিনি ফারিক জাকির নায়েকের বাবা, যে জন্মগ্রহণ করেছে 1994 সালে 10 জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে, পুনাতে, আর তিনি 4 ফুট লম্বা। প্রথম বৈশিষ্ট্য ঠিক আছে, যার কথা বলা হয়েছে, আমি তার বাবা, তবে আমি 4 ফিট লম্বা না, আমি 5 ফিট 11 ইঞ্চি লম্বা। যদি কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা, তবে তার আকৃতি আমার আপনার মতো, একটা মাথা, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো হাত। সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য সঠিক, তবে মানুষের যে আকৃতিটা দেবেন সেটা ভুল। বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি এর সাথে ভুল বৈশিষ্ট্য মেশানো যাবে না। তৃতীয়টা হচ্ছে, আপনি যে বৈশিষ্ট্যগুলো দেবেন সেগুলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্দেশ করবে, এর চেয়ে বেশি কিছু নয়। কারণ আল্লাহ একজন, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক, ফারিক জাকির নায়েকের, যে 1994 সালে 10 জুলাই জন্মেছে জাহাঙ্গীর নার্সিং হোমে, পুনায়, আর আব্দুল্লাহ শেখ, তিনি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালে 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে। আমার একটা বৈশিষ্ট্যের কথা সঠিক, তবে আমার আরেকটা বৈশিষ্ট্য অন্য লোককে দেওয়া হয়েছে, যেটা আমি না। আব্দুল্লাহ শেখ আর ডক্টর জাকির নায়েক এক মানুষ না। তাই বলতে পারবেন না যে খালিক, সৃষ্টিকর্তা, তিনি এক ঈশ্বর, অন্যদিকে আর রহিম, পরম করুণাময়, আরেকজন ঈশ্বর। যদি কেউ বলে বৃষ্টির ঈশ্বর আলাদা, মেঘের ঈশ্বর আলাদা, সূর্যের ঈশ্বর আলাদা, সৃষ্টিকর্তা আলাদা, পালনকর্তা আলাদা, এটা সম্পূর্ণ ভুল। বৈশিষ্ট্যগুলো সত্য, তবে এগুলো নির্দেশ করবে শুধুমাত্র একজনকে, আর কাউকে না। লোকে প্রশ্ন করতে পারে, এতে সমস্যা কি? যদি একাধিক ঈশ্বর থাকে, বহু ঈশ্বরে বিশ্বাসীরা বলবে ডক্টর জাকির নায়েক, অনেকজন ঈশ্বর থাকলে সমস্যা কোথায়? যদি অনেক ঈশ্বর থাকে তাহলে তাদের মধ্যে লড়াই চলবে, এক অন্যকে হারাতে চাইবে আর নিজেদের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবে। লোকে বলতে পারে, আমরা ভাগ করে দিয়েছি, একজন হলেন বৃষ্টির ঈশ্বর, আরেকজন সূর্যের ঈশ্বর, আরেকজন সবকিছু সৃষ্টি করেছেন, আরেকজন ঈশ্বর পালনকর্তা। যদি এভাবে ভাগ করে অনেক ঈশ্বর বানাই, তার মানে একজন ঈশ্বর অন্য আরেকজন ঈশ্বরের কাজ করতে পারে না, অন্য ঈশ্বরের জ্ঞান তার মধ্যে নেই, তার মানে একজন অসম্পূর্ণ ঈশ্বর। এটা কোনো চূড়ান্ত ঈশ্বর না, আর এ ধরনের অসম্পূর্ণ ঈশ্বর আমরা বিশ্বাস করি না। এমন ঈশ্বরে বিশ্বাস করি যিনি একেবারে চূড়ান্ত, সবার উপরে। আমরা বিভিন্ন ধর্মে প্রচলিত পৌরাণিক কাহিনীতে দেখি অনেক ঈশ্বর নিজেদের মধ্যে লড়াই করছে, একজন আরেকজনকে মেরে ফেলছে, একজন